মানবদেহের সবথেকে সুন্দর অঙ্গ হলো চোখ। কারণ এই চোখের মাধ্যমে আমরা কিন্তু প্রত্যেকটা সুন্দর জিনিসকে দেখতে পাই। কিন্তু এই চোখের তলায় যদি কালি পড়ে যায় তাহলে কিন্তু বন্ধুরা বড্ড বিশ্রী দেখতে লাগে। কিন্তু চোখের তলায় কালি পড়ে কেন? আসলে আমাদের শরীরে যে কোনো প্রবলেম যখন হয় বা মানসিক সমস্যা যখন হয়, রাত্রেবেলা ঘুম হয় না, শরীরে ভিটামিনের ঘাটতি দেখা দিলে বা জলের পরিমাণ কম হয়ে গেলে তখন কিন্তু সবার আগে আমাদের এই চোখের তলায় কালিটা পড়ে। আর চোখের তলায় যখনই কালি পড়ে যায় তখনই মানুষ বুঝতে পারে যে শরীরে কোনো না কোনো সমস্যা বাসা বেঁধেছে। কিন্তু এই চোখের তলা কালি দূর করার কিন্তু অনেক উপায় রয়েছে। আমরা সাধারণত কী করি, বাইরের ক্রিম লাগিয়ে চোখের তলায় কালি মেটাতে যাই, কিন্তু ক্ষণিকের জন্য হলেও সেটা মিটে গেলে পরবর্তীকালে আবার দেখা দেয়। তাই আজকে আমি তোমাদের সাথে এমন একটা টিপস শেয়ার করব যেটা লাগালে কিন্তু তোমরা 1 সপ্তাহের মধ্যে চোখের তলার কালি দূর করতে পারবে। তার আগে একটা ছোট্ট কথা বলবো, যারা আমার ভিডিও দেখো তারা প্লিজ চ্যানেলটাকে লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে এখানে এই চামচটা আমি ফ্রিজারের মধ্যে রেখে দিচ্ছি, কারণ এটা একটুখানি দরকার রয়েছে। এরপরে আমি সোজা চলে আসব আজকের হোম রেমেডিসে। এখানে সবার আগে একটা হাফ আলু কেটে নিয়েছি আর সেটাকে খুব ভালো করে গ্রেট করে নেব। আলু আমি খোসা সমেতই ছাড়িয়ে নিচ্ছি, কারণ এখানে আলুর ওপরে যে খোসাটা রয়েছে সেটা কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক উপকার রয়েছে। তাই আমি খোসা সমেত আলুটাকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। এই গ্রেট করা আলুর রস কিন্তু আমাদের শুধুমাত্র চোখের তলায় কালির জন্য নয়, আমাদের ঠোঁটে যদি কালো দাগ পড়ে যায় সেটা রিমুভ করতেও কিন্তু অনেক কাজে লাগে। এছাড়া স্কিনের বিভিন্ন রকম সমস্যার জন্য কিন্তু আলুর রস ভীষণভাবে উপকারী। এবার আলুর রসটাকে আমি ভালো করে ছেঁকে নেব, যাতে আলুর কোনো স্টার্চ এই রসের মধ্যে চলে না আসে। খুব ভালো করে আলুর রসটাকে নিয়ে এরপরে এটাকে আলাদা করে রেখে দেবো। আলুর রসের সাথে এখন আমি মিশিয়ে দিচ্ছি অল্প একটু কফি পাউডার। কফি পাউডার কিন্তু আলুর রসের সাথে মিশিয়ে চোখের তলায় লাগালে অনেক কিন্তু চোখের কালো দাগটা দূর হয়ে যায়। আর বন্ধুরা, এটা যদি প্রত্যেক দিন করতে পারো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবে। তো চলো এবার প্রসেসিংটা দেখা যাক। তো আমি এখন এখানে চলে এসেছি। আমার কিন্তু ডার্ক আন্ডার আই খুবই কম, কারণ এটা আমি অনেক ইউজ করে রেজাল্টটা পেয়েছি বলে আজকে আমি তোমাদের সাথে এই রেমেডিসটা শেয়ার করলাম। এটার থিকনেসটা একটুখানি কম রয়েছে, কারণ যেহেতু আলুর রসের সাথে কফি পাউডার রয়েছে তাই একটুখানি পাতলা রয়েছে। গাঢ় ভাব যদি কেউ মনে করো সেক্ষেত্রে কফি পাউডারটা আর একটু বেশি করে দিতে পারো। আমি এখানে খুব ভালো করে এখন লাগিয়ে নিচ্ছি। পুরো চোখটা যাতে ঢাকা পড়ে সেই রকমভাবেই আমি লাগাবো। আর কফি বা আলুর রস যেটাই বলেন কেন, স্কিনের মধ্যে লাগলে কিন্তু কোনো সমস্যা হবে না। তাই সেক্ষেত্রে গোটা স্কিনেতেও যদি লেগে যায় কোনো প্রবলেম নেই। তো এইবার আমার লাগানো হয়ে গেছে। আমি মিনিট 5 মতো রেখে দেবো। মিনিট 5 পরে চলে আসবো মুখটাকে পরিষ্কার করার জন্য। তো 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পরেই যে আমার এটা অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি একটা ভিজে রুমাল দিয়ে হালকা হালকা করে মুছে নেব। বন্ধুরা চেষ্টা করবে কোনো রকম প্রেশার যাতে না দেওয়ার জন্য। হালকা হাতে একদম মুছে নেব পরিষ্কার করে। আর প্লিজ রুমালটাকে একটু ভিজিয়ে রাখবেন, শুকনো রুমাল দিয়ে একদমই করার চেষ্টা করবেন না। প্রত্যেক দিন রাত্রেবেলা শুতে যাওয়ার আগে আরও একটা টিপস আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেটা অবশ্যই করো, কারণ সেটা কিন্তু খুবই এফেক্টিভ।
আর যদি কেউ মনে করো প্রত্যেক দিন সকালবেলা উঠে হাতের তালুটা গরম করে নিয়ে চোখের ওপরে লাগাবে, সেক্ষেত্রে কিন্তু চোখের যে ফোলা ভাবটা থাকে ঘুম থেকে ওঠার পরে সেটা অনেকটা রিমুভ হয়ে যায়। তো এরপরে আমার আরও একটা স্টেপ রয়েছে। এখন আমি নিয়ে চলে এসেছি ডিপ ফ্রিজারে যে চামচটা রেখেছিলাম সেইটাকে। তো এবার এটাকে আমি হালকা হালকা করে আমার চোখে এইভাবে প্রেস করব। একদমই হালকা অবস্থায় প্রেস করব। এইটা সাধারণত শুতে যাওয়ার আগে করবে, কারণ এটা শুতে যাওয়ার আগে কিন্তু করলে চোখটাকে ভীষণ সুন্দরভাবে একটা রিল্যাক্স দেবে। আর অনেক সময় চোখে কি হয় না, আই ব্যাগ দেখা দেয়, মানে চোখের তলাগুলো ফুলে যায়। তো সেক্ষেত্রে এইটা যদি প্রত্যেক দিন রাত্রেবেলা ইউজ করো, তোমাদের ডার্ক সার্কেল তো রিমুভ হবেই, সাথে সাথে যে আই ব্যাগ উঠে যায় বা চোখের তলায় যে ফোলা ভাবটা হয়ে যায় সেটা কিন্তু অনেকটা রিমুভ হয়ে যাবে। তো আজকের মতো ভিডিও আমার ছিল এইটুখানি। কি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। আর তোমাদের বন্ধুরা যারা লাইক করো, যারা কমেন্ট করো না, তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা প্লিজ একটু লাইক করে দিও। আর আমার চ্যানেলে সাবস্ক্রিপশান একদমই ফ্রি, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, ভালো থেকো সবাই।